আমার মনে হয় মাদকের সমস্যাটা কিছুটা কমে আসছে। আমরা এডিট করি। আপনারা তাড়াতাড়ি সময় পাবেন। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি উঠে নিয়ে যান। জি স্যার। আপনারা তো জানেন যে মিয়ানমার বাহিনী যেটা আছে, যেটা আপনারা কি বলেন, বাট আমি এটা বলি মিয়ানমার সেনাবাহিনী, তারা কিন্তু বর্ডার এলাকা এখন আর নেই। এটা পুরাটা কিন্তু আরাকান আর্মি দখল করবে। কারণ মিয়ানমার আর্মির সাথে আরাকান আর্মির একটা যুদ্ধ চলছে। এখানে আমাদের আরএস হয়ে গেছে, প্লাস আরসাল হয়ে গেছে। তাদের ভিতর ওই এলাকাটা একটু সমস্যা এলাকা, বাট আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোটামুটি ভালো কাজ করছে, পরিস্থিতি মোটামুটি একটা নিয়ন্ত্রণের ভিতরে রাখছে। কিন্তু দেখবো তাদের যে ইন্টারনাল সমস্যাগুলি অনেক সময় আমাদের এখানে, যেমন প্রতিবেশী কোনো একটা ঘটনা আছে পাশে যেমন আসা পড়ে, এটা এই জন্য ধরেন যে মিয়ানমার যে আরাকান আর্মিটা, এটা কিন্তু বেঁচে আছে এই মাদকের উপরে। এই মাদকের এই প্রচুর মাদক আছে, আর এই মাদকের পরিবর্তে আমাদের এখান থেকে কি যাচ্ছে, চাউল, শাক, তারপরে আমরা ঔষধপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় এইগুলি, আমি তো এটা আমরা আলোচনা হয়েছে, এইগুলি যেন না যেতে পারে এবং এই মাদক যেন কোনো অবস্থায় আসতে না পারে। মাদকটা কিন্তু একটা চিন্তা করেন, এটা কিন্তু আমাদের পুরা সমাজটা নষ্ট করে দিবে। আর এই এলাকায় কক্সবাজারে বেলতেই তো আমাদের সবচেয়ে, অন্যান্য বেলটিয়াতে আসে না তা না, কিন্তু এই এলাকাতে কিন্তু সবচেয়ে বেশি আছে। এই জন্য আমরা এখানে ফোর্সের সংখ্যা বাড়িয়েছি এবং আমরা আশা করি যে এটা আস্তে আস্তে কমে আসবে। আমার মনে হয় মাদকের সমস্যাটা কিছুটা কমে আসছে, এলিমিনেট হয়ে গেছে।